সুপ্রিম কোর্ট 4 সপ্তাহে স্থগিতাদেশ দিয়েছে। তৃণমূল বলছে সেই মৃতর তালিকা বিগত বোর্ডের সময়ও ছিল। বিগত বোর্ডের সময় ছিল, এখন মৃত থাকবে কেন? মৃত থাকবে কেন? বিগত বোর্ডের সময় যদি থেকে থাকে তা এখন থাকবে কেন? দেখুন, কে কি করেছে আমি জানি না, মৃতর নাম ভোটার তালিকায় থাকা উচিত। তৃণমূল খুব স্বচ্ছন্দ, মৃত অ্যাবসেন্ট থাকলে ছাপ্পা মারতে পারে, মৃত না থাকলে তৃণমূলের সমস্যা। ছাপ্পা ছাড়া তো তৃণমূল নেই। ছাপ্পা মারতে না পারলে আর হিন্দু ভোটারকে না আটকাতে পারলে তৃণমূল নেই। খুব লজ্জা লাগে, হিন্দুস্তানে আমরা আছি, হিন্দু ভোটারদের ভোট দিতে দেয় না। কাঁথিতে এখন নতুন করে পুলিশকে থ্রেট, প্রাণনাশের হুমকি। ফালতু কথা, ও যে দর বাড়ানো কথাবার্তা, কে কাকে থ্রেট করে? ওগুলোকে লোক ভাবে চোর, ওগুলোকে কে ফালতু ইমেজ বাড়ানোর জন্য। জয়ন্ত তো মদন আর সৌগতর লোক, সৌগত রায় ভোট করেছে কদিন আগে। পূর্ব মেদিনীপুরকে দেখেই কি আগামী দিনে 26-এর পালা পরিবর্তন হবে? না না, এরা যেটা করেছে আমি বলবো দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী, মালদা থেকে কোচবিহার, তাদের শেখানোর দরকার নেই। কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা লাগোয়া জেলাগুলোতে পূর্ব মেদিনীপুরই তো মডেল হওয়া উচিত এবারের ভোটের পরে। খারাপ কিছু নয়, যার যা ভালোটা আছে নিতে হবে। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড হয়েছে। ভোটের পার্সেন্টেজে প্রায় 5%-এর গ্যাপ টিএমসির সঙ্গে। গরিষ্ঠ সংখ্যক বুথে লিড। ভাইরাল ভিডিও রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে সেটা প্রমাণ করছে, কিন্তু রাস্তায় কর্মীদের দেখা যাচ্ছে না। বিজেপি কর্মী দেখা যাচ্ছে না, এখানে 6000 লোক কি করতে এসেছিল? আন্দোলন। বিজেপি কর্মীরা মমতা ব্যানার্জির মতো এরকম উচ্ছৃঙ্খল আন্দোলন করে না। সিপিএমের তালা লাগানো আন্দোলন ছিল, আর মমতার ছিল ভাঙচুরের আন্দোলন, অবরোধ করা আর রাস্তায় লোককে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রাখা। বিজেপি এগুলো করে না, বিজেপি গণতান্ত্রিকভাবে করে। আজকে আমরা আহ্বান করেছি, 17 তারিখ রাজ্যের সভা আছে, সেখান থেকেও ঘোষণা হবে বিজেপি রাস্তায় নামবে, গণতান্ত্রিকভাবে নামবে, কোনো মানুষকে কষ্ট না দিয়ে। টুরিস্টরা আসবে দীঘা, মন্দারমণি, আপনি হঠাৎ করে বাজকুল হেঁড়িয়াতে না বলে 4 ঘন্টা ঘিরে দিলেন, ওটা কি ভালো রাজনীতি নাকি?